আমার সামনে দেখতে পাচ্ছেন কেএম কাটিং মেশিন, ঠিক আছে। এই কাটিং মেশিন মূলত আজকে আপনাদের ভিডিওতে দেখাবো কিভাবে দুইটা বিয়ারিং চেঞ্জ করবেন, মোটরের বিয়ারিং কিভাবে চেঞ্জ করবেন। আর এই যে শ্যাফটটা বাড়ি দিচ্ছি, এটার ভিতরে একটা বিয়ারিং থাকে, সেই বিয়ারিংটা কিভাবে চেঞ্জ করবেন এই ভিডিওতে A to Z আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা মোটরের বিয়ারিং। আর আমার এই যে সামনে যে রোটার চাক্কাটা দেখতেছেন, সেই চাক্কার ভিতরে একটা বিয়ারিং থাকে, সেই বিয়ারিংটা কিভাবে নতুন লাগাবেন এটা আমি আপনাদের দেখিয়ে দেব। তা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে জাস্ট এখন এটা কিভাবে খুলবো দেখেন, এখানে জাস্ট স্ক্রু ড্রাইভার ধরে হালকা বাড়ি দিতে হবে হাতুড়ি দিয়ে, ঠিক আছে। দেখেন আমি স্ক্রু ড্রাইভার ধরে হালকা বাড়ি দিয়ে নিচ্ছি। বাড়ি দেওয়ার পরে এখন আমাকে একটা প্লাস ব্যবহার করতে হবে, সার্ক্লিপ প্লাস, ঠিক আছে। সার্ক্লিপ প্লাস ব্যবহার করে এটা খুলতে হবে, ঠিক আছে। দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে আমার হাতে প্লাস নিয়ে নিয়েছি, এই প্লাসটাকে প্লাস দিয়ে ধরে, ঠিক আছে, এইভাবে ধরে আপনি এইভাবে ঘুরিয়ে খুলে ফেলবেন, ঠিক আছে। তাহলে আপনার ইজিলিভাবে খুলে আসবে। তাই উপরের কাভারটা খুলতেছি, ঠিক আছে। উপরে যে ঢাকনা থ্রেড নাটটা, সেই নাট খুলে নিলাম। এরপর দেখেন এই যে বিয়ারিং, ঠিক আছে। এই বিয়ারিংটা বের করতে হলে আপনার উপর করে নিতে হবে। দেখেন এই বিয়ারিং কিন্তু জ্যাম, এই জ্যামের কারণে কিন্তু আমরা এই বিয়ারিং চেঞ্জ করব, আবার মোটরের যে বিয়ারিং থাকে সেটাও আমরা চেঞ্জ করব, ঠিক আছে। তো দেখেন এইভাবে একটা এই শ্যাফট নিয়ে নেবেন, এইভাবে শ্যাফট নিয়ে এইভাবে ধরবেন। আপনারা চাইলে কিছুর পর রেখেও করতে পারেন, জাস্ট এটা আমি বেশি হবে না, এই জন্য আমি হাতে ধরে নিয়েছি। হাতে ধরে জাস্ট এটা খুলতেছি। এখন ছোট একটা নিতে হবে, ঠিক আছে। এইভাবে নিয়ে আপনার এইভাবে বাড়ি দিলেই দেখেন খুলে গেছে কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা এই বিয়ারিংটা খুলে নিলাম। এখন এই বিয়ারিংয়ের ভিতরে যে শ্যাফটটা আছে সেই শ্যাফটটা খুলতে হবে, নাটটা। এই নাটটা কিভাবে খুলবো, এখানে সেলাই রেঞ্জ দিয়ে আমরা ধরবো। এই দেখেন আমরা সেলাই রেঞ্জ দিয়ে এখানে ধরতেছি। ধরার পরে এখন উপরে একটা ড্রাইভার ব্যবহার করব, ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার ব্যবহার করব। এই ফ্ল্যাট ড্রাইভার ধরে আমরা হাতের বাম দিকে মুচার দিয়ে খুলে নেব, ঠিক আছে। দেখেন এইভাবে জাস্ট নাটটা খুলে নেবেন। দেখেন আমি এই যে নাটটা খুলে নিলাম, ঠিক আছে। এরপরে এই বিয়ারিংয়ের ভিতরে যে শ্যাফটটা আছে সেটা হচ্ছিল বাড়ি দিয়ে খুলে নিতে হবে, ঠিক আছে। এই যে আমি এরকম একটা শ্যাফট নিয়ে নিচ্ছি, শ্যাফট নিয়ে যে বাড়ি দিয়ে এইভাবে খুলে নেবেন, ঠিক আছে। তাহলে আমার বিয়ারিং খোলা শেষ। এখন বিয়ারিং কিভাবে সেট করব এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন দুইটা বিয়ারিং নিছি, একটা মোটরে আর একটা শ্যাফটের সঙ্গে থাকবে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা বিয়ারিং কিভাবে সেট করতে হয়, মানে খোলা থেকে শুরু করে একবার সেট করা পর্যন্ত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে ধরে এইভাবে ধরবেন, ধরার পরে জাস্ট যে কোনো কিছুর পর রাখবেন, রাখার পর এইভাবে উপর থেকে হাতুড়ি দিয়ে বাড়ি দিবেন, ঢুকে যাবে। এই যে দেখেন এইভাবে জাস্ট একটু বাড়ি দিবেন, সোজা করে একটু হালকা করে সোজা করে বাড়ি দিবেন। দেখেন ঢুকে গেছে। এখন জাস্ট এই নাটটা আমরা যেভাবে খুলছি সেম ওইভাবেই নাটটা লাগিয়ে দিতে হবে। জাস্ট এইভাবে আগে প্যাচ দিয়ে নিয়ে তারপর সেলাই রেঞ্জ ধরে এরপর স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা করে নিলাম। দেখেন এই বিয়ারিংটা বসিয়ে নিলাম, বসিয়ে জাস্ট এখন আমরা কি করব, এইটাকে আমরা ওই যে আরেকটা আমাদের আছে, হ্যাঁ, এটার মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। পরিয়ে দেওয়ার পরে উপরে যে একটা প্যাচ টাইপের যে নাটটা আছে কাভার, সেই কাভারটা লাগিয়ে দিবেন, ঠিক আছে। অনেকেই এই কাজগুলো ইজিলিভাবে করেন, আবার অনেকেই জানেন না যে কিভাবে খোলে আর কিভাবে সেট করতে হয়। এটা উল্টা প্যাচ না সোজা প্যাচ অনেকেই জানেন না। কারণ কি এই কেএম কাটিং মেশিন উল্টা আছে সোজা আছে, দুই দিকেই নাট খোলে, ঠিক আছে। আপনাদের মনে রাখতে হবে যে কোন দিকে খোলে, ঠিক আছে। এটা কিন্তু টাইট দেওয়া হচ্ছিল সোজা,
আর পিছনে যে ক্লাস সাইডটা আছে, ক্লাস সাইডটা হচ্ছিল বাম সাইডে মুসার দিয়ে টাইট দিতে হয়, আর ডাইন সাইডই খোলে। আমরা জানি সবসময় ডাইন সাইডই নাটগুলো টাইট দেই, আর ক্লাসের সাইডই হচ্ছিল বাম দিকে আমরা টাইট দেব আর ডাইন দিকে খুলবো। ঠিক আছে, এই যে দেখেন মোটরের শ্যাফটের সঙ্গে যে বিয়ারিংটা সেটা আমরা এইভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে দেখেন হাতুড়ি দিয়ে একটু বাড়ি দিয়ে ঢুকিয়ে দিতে হবে। ঠিক আছে, হালকা করে বাড়ি দিয়ে এইভাবে ঢুকিয়ে দিতে হবে যেন বিয়ারিংয়ে কোনো আঘাত না খায়, এইভাবে। ঠিক আছে, এরপরে উপরে একটা কাভার আছে, যে এই কালো কাভারটা, এই কালো কাভারটা বসিয়ে 4 কোণা 4টে স্ক্রু আছে, সেই স্ক্রু দিয়ে আপনাকে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখেন আমি 4 কোণা 4টে স্ক্রু সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে এখানে আমার কি করতে হবে, আগে মোটরের যে রোটর আছে, রোটর, সেই রোটরটা আগে বসাইতে হবে। এই যে রোটর দেখেন, দেখেন এই রোটরটা আগে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, এই সুন্দর করে ধরে এইভাবে জাস্ট এইভাবে ভালো করে জাতা দিয়ে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পরে এখন আর্মোচার, যেটা কয়েল থাকে, সেই কয়েলের আর্মোচারটা জাস্ট রোটরের মধ্যে বসিয়ে দিবেন। এইভাবে বসিয়ে এই যে ফ্লাগ পয়েন্টের যে কেবল, এই দুটো বের করে নেবেন। তারপর দেখেন আমি সেট করে দিলাম। এই যে ক্লাসের অংশ, পিছনের সাইডটা জাস্ট 2টা তার আছে ক্লাসের, এই 2টা তার বের করে জাস্ট এই কাভারটা সুন্দর করে বসিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবে জাস্ট সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে 4 কোণা 4টে বড় স্ক্রু আছে, সেই স্ক্রুগুলো টাইট দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে। দেখেন এই যে ক্লাস, ঠিক আছে, এই ক্লাসটা আমি এইখানে বসাইলাম। বসানোর পর দেখেন এই ক্লাসের পিছনে একটা নাট আছে। দেখেন এই নাটটা হচ্ছিল বাম দিকে মোচার দিলে টাইট হবে আর ডাইন দিকে মোচার দিলে খুলবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে 2 রকম এই কাটিং মেশিনে, একটা উল্টা একটা বাও। ঠিক আছে, সোজা। তা আমরা বাম দিকে মোচার দিলে এটা টাইট হবে আর ডাইন দিকে মোচার দিলে এটা খুলে যাবে। ঠিক আছে, এরপর আরেকটা নাট আছে, সেই নাটটা দিয়ে আর কি জ্যাম দেওয়া, মানে এটা দিয়ে ওই নাটটাকে জ্যাম দিয়ে ধরে রাখে যেন খুলে না যায়। ঠিক আছে, দেখেন এটাও কিন্তু এই বামেই টাইট হবে। তাহলে আমরা 2টা জিনিস শিখলাম, বিয়ারিং কিভাবে লাগাইতে হয়, আর এই যে এই রোটরটা দেখেন, এই জিনিসটা যে কিভাবে টাইট হবে, এটা কিন্তু ডানে মোচার দিলে টাইট হবে, এটা কিন্তু বামে না। ঠিক আছে, এই দিকটা লক্ষ্য রাখবেন। অনেকেই ডাইন দিকে বাইরে দিতে দেখেছে অনেক সময় ব্যাকা করে ফেলান, কিন্তু খোলে না। আসলে ওই পিছনেরটা মনে করছেন যে ডান দিকে খোলে আর বাম দিকে টাইট হয়, আর এটা আপনারা মনে করতেছেন যে এই তাইলে বাম দিকে টাইট হবে ডাইন দিকে খুলবে না, এটা ডাইন দিকে টাইট হবে বাম দিকে খুলবে। ঠিক আছে, তাহলে দেখেন আমি এটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এখানে যে ব্লেডের যে এইটা আছে শ্যাফট, সেই শ্যাফটটা সুন্দর করে এখানে বসিয়ে দেব। বসিয়ে একটু চালিয়ে আপনাদের দেখাবো যে আমার ঠিক আছে কিনা, কারণ আগে কিন্তু মোটর চলতো না। কারণ কি, ওই বিয়ারিং জ্যাম ছিল, যখনই স্টার্ট হয় তখন খালি ঘুরতে পারে না, এর জন্য মোটরটা রান হতো না, মানে চলতো না। ঠিক আছে, বিয়ারিংয়ের কারণে মোটর চলতো না, কিন্তু কিছুক্ষণ থাকলে কিন্তু মোটর পুড়ে যেত। দেখেন এটা সফট অ্যান্ড ম্যালেট হ্যামার দিয়ে এভাবে সুন্দর করে হালকা করে বাড়ি দিয়ে বসিয়ে দিবেন। দেওয়ার পরে 3 মিলি এলেঙ্গি দিয়ে স্ক্রুটা টাইট দিয়ে দিবেন 2টা। ঠিক আছে, সুন্দর করে পজিশন মতো বসিয়ে টাইট দিয়ে দিবেন। তো এখন আমি একটু হালকা করে হাত দিয়ে ঘুরিয়ে দেখব ঠিক আছে কিনা, ইজিলি আছে কিনা। হ্যাঁ, ইজিলি আছে। ঠিক আছে, এইভাবে ইজিলি থাকবে। জাস্ট এখন আমি ফ্ল্যাগ লাগিয়ে আমি চেক করে দেখব। এই যে সুইচ অন করছি, দেখেন আমার কিন্তু মোটর চলতেছে। ঠিক আছে, জাস্ট এইভাবে টেস্ট করে নেওয়ার পরে তারপর উপরে যে কাভার আছে সেই কাভার সেট করে দিবেন। তাহলে আজকে আমরা দেখলাম এবং কি শিখলাম যে কেএম কাটিং মেশিন, যে কোনো কাটিং মেশিনের বিয়ারিং কিভাবে চেঞ্জ করবেন, এই শ্যাফটগুলো ক্লাসগুলো কিভাবে খুলবেন, A to Z দেখিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট এরকম নিত্য নতুন অনেক ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমি
ভিডিও আপলোড দিলেই যেন আপনারা দেখতে পারেন, আপনাদের সামনে চলে আসে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।